49 ইয়ার্স ক্রস করে আজকে নতুনভাবে যেটা 50-তে পা দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং এটা বলার অপেক্ষা থাকে না যে ওই সময় 1976-এ সারা রাজ্যে আজকের দিনের মতো যে বিভিন্ন ব্যাংকিং অর্গানাইজেশন সেদিন ছিল, খুব মুষ্টিমেয় কয়েকটি ব্যাংক সে পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। এবং আজকের দিনে যত কটা ব্যাংকিং অর্গানাইজেশন আছে এখানে, এবং অবশ্যই সেখানে বলতে হবে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সারা রাজ্যে, যেখানে 150টি ব্রাঞ্চ তাদের এখানে আছে এবং ইউএসবিএস 12টি আছে, যা রাজ্যের সমস্ত ব্যাংকের থেকে সবচেয়ে বেশি সংখ্যা এই গ্রামীণ ব্যাংক আছে। যদি পরবর্তীতে সংখ্যায় যাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে, তাহলে সেই পুরনো যেখানে স্টেট ব্যাংক, একটা সময়ে স্টেট ব্যাংকই ছিল সকলের মুখ, তো সেখানে স্টেট ব্যাংকের সংখ্যা এখন 77। তৃতীয় পর্যায়ে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে মার্জার হয়েছে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে, তার ব্রাঞ্চ আছে এখানে রাজ্যে 70। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে উল্লেখ আমি করেছি এই কারণে যে আপনারা সকলে জানেন এখানে যারা বসে আছে, বিশেষ করে যারা মহিলারা বসে আছে, গ্রামীণ এলাকা থেকে যারা এসছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রীতে এই আসনে বসার পরে যেটা বাস্তব যে দেশকে যদি অর্থনীতি শক্তিশালী করতে পারে, তাহলে অন্তিম পর্যায়ে গিয়ে সমস্ত পরিষেবা পৌঁছাতে হবে। এই গ্রামীণ এলাকা যখন আধুনিক সব পরিষেবা, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আদার সব কিছু, এবং ট্রান্সপারেন্সির সাথে যে স্বচ্ছতার সঙ্গে যদি মানুষের স্বার্থে যে কাজের যে উনি শুরু করেছেন, ওনার যে লক্ষ্য, তো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, যাতে কোথাও মাছ পড়ে তা যাতে ব্যাহত না হয়। তো এটা করতে গেলে ত্রিপুরা মতো একটি ছোট্ট রাজ্য, এবং আজকের দিনে যদি আমরা লোক সংখ্যা দেখি, তো আমাদের লোক সংখ্যা কত? 2011 সেন্সাস অনুযায়ী সেখানে আমাদের 37 লাখ, এখন সেন্সাস হলে সেটা 40 to 40 লাখ থেকে আমরা পৌঁছাবো। তো আমাদের ছোট্ট জনসংখ্যার মধ্যে এবং আমাদের 8টা ডিস্ট্রিক্ট মিলিয়ে যে আজকে ব্যাংকিং পরিষেবা, অবশ্যই বলতে হবে সেই দিন যে এখন গ্রামে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নাম, তো ত্রিপুরার সঙ্গে গ্রামীণ ব্যাংকের নাম হওয়া আর গ্রামীণ ব্যাংক সেখানে পৌঁছে যাওয়া, এটা রাজ্যের অর্থনীতিতে এবং রাজ্যের মানুষের জন্য সুযোগ দেওয়া কথা, যেখানে দেশের প্রধানমন্ত্রীর ভাষা ছিল, আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজটুকু অবশ্যই ব্যাংকার্সের মাধ্যমে, তো বিশেষভাবে গ্রামীণ ব্যাংক সেই জায়গায়